আমরা চলে গিয়েছিলাম মীর মোশাররফ হোসেনের 178তম জন্মবার্ষিকী মেলাতে। ওখানে যেহেতু বিশাল বড় এক মেলার আয়োজন করা হয়েছে তার জন্মবার্ষিকী, এবং তার নাট্যমঞ্চ তৈরি করা দর্পণ নাটকের কিছু অংশ সেখানে উপস্থাপন করবে। চলুন দেখে আসা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে এসেছি মীর মোশাররফ হোসেনের বাস্তবিতা এবং 178তম জন্মবার্ষিকীর মেলাতে। তাহলে জেনে নেওয়া যাক তার সম্পর্কে কিছু তথ্য। তিনি তৎকালীনকালে ব্রিটিশ ভারতের, বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনী গ্রামে জন্মগ্রহণ করে। তার পৈতৃক নিবাস রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামে, তবে লেখাপড়ার জীবন কেটেছে কুষ্টিয়ায়। পরে বর্তমানে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামেও শেষ কৃষ্ণনগরে তিনি বিদ্যালয়ে। তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। তিনি কিছুকাল কলকাতায় বসবাস করেন। মীর মোশাররফ হোসেন তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত বাংলা সাহিত্য সমৃদ্ধ ধারায় প্রত্যাবর্তন করে। তার স্মৃতি রক্ষার্থে তার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1978 সালে একটি আবাসিক হল নির্মাণ করা হয়, যা দক্ষিণ এশিয়ার মধ্যে ছাত্রদের জন্য তৈরিকৃত দ্বিতীয় বৃহত্তম আবাসিক হল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।